কইরা দেখেন কি শেক্সপিয়ারের কথা বলছি। এছাড়া আলেকজান্ডার প্লেটো আমার দূর সম্পর্কে ফুফাতো ভাই ছিল, ওনার নাম ছিল এরিস্টটল। ওরা না থাকায় এখন এই জ্ঞানের জগৎ আমারই একলা সামাল দিতে হইতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনার কথা অনুযায়ী আপনার কোনো ডিগ্রি নেই মানলাম, কিন্তু আপনার নামের পেছনে ওই একে লেখা থাকে, এর মানে কি? এর মানে হইল অল নোন, মিস্টার অল নোন। এ মানে অল আর কে মানে নোন। শুনেন এই যে শুনেন, এই 2 নম্বর আলাপ রেখা আপনার প্রশ্নে আসেন কই দিলাম। আচ্ছা আচ্ছা, এবার বলুন তো পৃথিবীর যে গোলাকার এটা আপনি কিভাবে প্রমাণ করলেন? একটা থার্ড ক্লাস এবং সোজা প্রশ্ন করলেন। আরে এইটাতে আমি হাই স্কুলে প্রমাণ করছি। ক্লাস পরীক্ষায় প্রথম লিখছিলাম পৃথিবী স্যাবডা, শূন্য পাইলাম, বুঝলাম পৃথিবী স্যাবডা না। তাই ত্রৈমাসিক পরীক্ষায় লিখলাম পৃথিবী লম্বা, এইবারও শূন্য পাইলাম। অতএব বুঝা পাইলেন যে পৃথিবী লম্বাও না স্যাবডাও না। তাই 6 মাসিক পরীক্ষায় বহুত ভাবনা চিন্তা করে লিখলাম পৃথিবীর 4 কোণা, এইবারও শূন্য পাইলাম। এবার বার্ষিক পরীক্ষায় বাকি থাকে 3 কোণা, ওইটা লিখে দিলাম, এইবারও শূন্য পাইলাম। এবার শুনেন, আপনি বলেন পৃথিবী যখন লম্বা, স্যাবডা, 4 কোণা, 3 কোণা না, তখন পৃথিবীর গোলাকার না হয়ে কি কোনো উপায় আছে? অকাট্য যুক্তি আপনার। আচ্ছা, আমাদের দেশে তো অনেক টাইটেল বা উপাধি দেওয়া হয়, তাই না? যেমন বাংলায় বাঘ, সর্পরাজ, মহান ইত্যাদি। তো আপনার কাছে কোন উপাধিটি সবচেয়ে উত্তম ও ভালো মনে হয়? মরহুম। মরহুম মরহুম কেন? মরহুম কারণ সব উপাধির পরিবর্তে একটা বদনাম রইটা যায় ইদানে, কিন্তু এই পদবিতে কোনো বদনাম নাই। বাহ বাহ, চমৎকার। আচ্ছা, এবার বলুন তো কি করে ডিম থেকে বাচ্চা বাহির হয়? তার আগে আপনি বলেন তো কি কইরা বাচ্চাটা ডিমের ভিতরে হান্দায়? ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। আচ্ছা, শীতকালটা কাদের জন্য